মির্জা গালিবের একটি কথা আমি আমার এই বইতে দিয়েছি, একটি শের, যে দুনিয়ায় মানুষ সব কিছু পেতে চায়, কিন্তু একটা সময় দুনিয়াই তাকে ছেড়ে দেয়। যে তিনি বলেন যে স্রষ্টাকে ভালো না বেসে সৃষ্টিকে ভালোবেসেছি। সৃষ্টিকে মানে এই যে বিশেষ করে প্রিয়তমার কথা বলেছেন, যে প্রিয়তমাকে ভালো না বেসে যদি স্রষ্টাকে ভালোবাসাটা দিতাম, তাহলে এতদিন স্রষ্টাকে আমি পেয়ে যেতাম। আর স্রষ্টাকে পাওয়া মানে দুনিয়া এবং আখেরাত দুটাই পাওয়া। কথার কত তাৎপর্য! সত্যই আমরা যখন প্রিয়তমার কাছে যাই, আমাদের নিজেদের কতটা সাজসজ্জা করে যাই, কতটা স্মার্টনেস, কতটা ভালো পোশাক, কত সুন্দর করে কথা বলা, মানে সব কিছু উপস্থাপন করে তাকে কনভিন্স করার জন্য। অথচ আমাদের স্রষ্টাকে কনভিন্স করার জন্য বা তার ভালোবাসা পাওয়ার জন্য, তার সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা কী করি? আমরা যখন মসজিদে যাই, তাড়াহুড়া থাকে, আমরা তার হুকুম ভালোভাবে আদায় করতে পারি না, আমাদের একটা অনীহা সৃষ্টি হয়। তো সত্য কথা, এই যে প্রিয়তমার প্রতি যে সময়টা দেওয়া হয়, এই সময়টা যদি স্রষ্টাকে দেওয়া হতো, তাহলে স্রষ্টাকে পাওয়া হয়ে যেত। এটা সবার জন্য যে সমান তা না, মানে কিছু ব্যতিক্রম তো রয়েছে, তাই না? অতএব ভালোবাসা সৃষ্টির প্রতি থাকবে, এটা স্বাভাবিক মানুষ হিসাবে। কিন্তু স্রষ্টাকে পেতেও তো ভালোবাসার প্রয়োজন আছে। তো আমরা যেন ভুলে না যাই যে এটা ক্ষণিকের একটা সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। আমাদের অনন্তকাল আমাদের যেখানে থাকতে হবে, তার জন্য আমাদেরকে স্রষ্টার ভালোবাসা অর্জন করতে হবে। স্রষ্টাকে ভালোবাসতে হবে, তাকে কনভিন্স করতে হবে। তো আমাদের জীবনে এমন কিছু সময় আমরা ব্যয় করি, যে সময়টা অহেতুক এবং জীবনকে অন্ধকারে বা আঁধারের গহ্বরে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ এই জীবনকে আমরা আরো উজ্জ্বল করতে পারতাম। খোদা তো বলেছে যে আমার কাছে চাও, কিন্তু আমরা কদিন খোদার কাছে চেয়েছি? আমরা সবসময় মানুষের কাছে চেয়েছি। মানুষ আমায় ভালোবাসবে, আমাকে বুকে জড়িয়ে রাখবে, স্নেহ করবে, মমতা দিবে, দুঃখ দিবে না, বেদনা দিবে না, যন্ত্রণা দিবে না। কিন্তু যখন মানুষের থেকে আঘাতটা পাই, তখন কিন্তু অভিযোগটা যে জানাই সেই স্রষ্টার কাছে। গালিব এটাও বলেছে, তুমি সব কিছু চেয়েছো মানুষের কাছে, সৃষ্টির কাছে, অথচ স্রষ্টার কাছে তুমি অভিযোগ জানাচ্ছ। এটা কি হয়? প্রিয়তমার ব্যাপারে আরেকটা কথা আছে যে দেখবেন যে প্রিয়তমা প্রায় অভিযোগ করে স্রষ্টার কাছে। যদি আপনার একটু কোনোভাবে সমস্যা দেখা দেয় বা তার সাথে তাল মিলাতে পারছেন না, তো গালিব বলেন যে হে প্রিয়তমা, তুমি যে স্রষ্টার কাছে নালিশ করতেছ, অভিযোগ জানাচ্ছ, ভুলে যেও না সে স্রষ্টা কিন্তু আমারও। আমরা দেখেন এই ক্ষেত্রে বলতেছি সে স্রষ্টা কিন্তু আমারও, কিন্তু আমরা আমাদের নিজেদের জন্য কি করতেছি? ওদের সব থাকবে, পাশাপাশি নিজেদের জন্য ভাবতে হবে। নিজেকে শেষ করা যাবে না। ভালোবাসি কেন প্রকাশ করতে হবে? ভালোবাসবো কেন মানুষকে এর জন্য ডিস্টার্ব করতে হবে? দূর থেকে ভালোবাসা যায় না? যায়। আপনি লিখেন, ডায়েরি লিখেন, সেখানে প্রকাশ করেন। তো মানুষের জীবনে জোর করে থাকা যায় না, কারণ যে পাখি আপনার মায়ায় পড়বে, সে পাখি আপনি যদি খাঁচা থেকে বের করেও দেন, সে পাখি আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু যদি আপনার মায়ায় না ফেলতে পারেন, তাহলে পাখিকে আপনি আটকেও রাখতে পারবেন না, ছটফট করতে থাকবে খাঁচার মধ্যে। যখন সুযোগ পাবে, দেখবেন যখন খাবার দিতে যাচ্ছেন, হঠাৎ করে বের হয়ে আর আসতেছে না। অতএব এ পাখি আপনার মায়ায় পড়ে নাই। অতএব
আ মানুষকে ভালোবাসুন, সেটার প্রকাশের প্রয়োজন নেই। দূর থেকেই বাসুন। ভালোবাসাটা ধনী-গরিব বা সাদা-কালো আ এটা মানে দেখে হয় না। এটা কোনো মানে আপনার কোনো কিছুতে ফেলতে পারবেন না, ক্রাইটেরিয়া ফেলতে পারবেন না। এটা হচ্ছে মানুষের মন থেকে আসে, মানুষের হৃদয় থেকে আসে। দেখা যাবে যে আপনি অনেক স্মার্ট এবং হচ্ছে আপনার সবকিছু আছে। কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা নেই, আগ্রহ নেই। আম কিন্তু আরেকটা মানুষ আপনার থেকে হয়তো অনেক কিছুতেই আ নিচে, কিন্তু তার প্রতি আগ্রহ জন্মেছে আপনার প্রিয়তমার। তো এটা হচ্ছে তার হয়তো হৃদয় থেকে, তাই নয় কি? হ্যাঁ, অতএব সবকিছু আছে মানে আপনি সবকিছু পাবেন এটা না। আই এম রেসপেক্ট করি আমি যাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না। আ সে আমাকে ঘৃণা করে হয়তো, আমাকে তুচ্ছ করে হয়তো। হয়তো আ সে বেটার কিছু ডিজার্ভ করে আমার থেকে। তো আমার দোয়া করতে সমস্যা কি? যাকে ভালোবাসেন কিভাবে আপনি অভিযোগ জানাবেন তাকে নিয়ে? কিভাবে তার বদনাম রটাবেন অন্যের কাছে? কিভাবে ঘৃণা করবেন তাকে? ভালোবাসাটা তাহলে আপনি চিন্তা করে দেখেন এটা তুচ্ছ? তার মানে আপনার ভালোবাসা সঠিক ছিল না। হয় তার দেহের প্রতি আপনার ভালোবাসা ছিল, না হলে তার সম্পদের প্রতি। অতএব ভালোবাসবো, প্রকাশ করব না। ভালো লাগবে, জানাবো না। যদি সে ডিস্টার্ব ফিল করে। আর গালিব আরেকটা কথা বলে যে, "যা হবার হবে জানিয়ে দাও।" হ্যাঁ, যদি এমন হয় জানিয়ে দিতে পারেন। জানিয়ে দেওয়ার পরে যদি সে এটাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনি আপনার জায়গায় থাকেন। এটা নিয়ে আর তর্ক-বিতর্ক অথবা আবার কিছু বলতে যেয়েন না। একটা জিনিস কি জানেন? চেষ্টা করলে সবকিছু পাওয়া যায়, এ কথাটা ভুল। ভাগ্যেও থাকা লাগে। আর চেষ্টা বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে চেষ্টা করে লাভ নেই। সে যদি আপনাকে মন থেকে না চায়, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, কোনো কাজ হবে না। অতএব ওখানে সময় নষ্ট না করে আপনার ভালোবাসাকে আপনি আম লালন করতে পারেন হৃদয়ে, অথবা আপনার নতুন জীবন শুরু করতে পারেন, সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তো আমাদের বর্তমানে যে সমস্যাটা হচ্ছে, আমাদের অনেক অভিযোগ জীবনের বিষয়ে, ভালোবাসার মানুষের বিষয়ে। ভালো থাকবেন।